নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ভাবলাম একটু মিষ্টিমুখ করা যাক, তাই জন্য আমি আজকে একটু নতুন স্টাইলে পায়েস বানিয়েছি। প্রথমে 1 বাটি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এরপর গোটা গরম মশলা, তেজপাতা এবং গরম করে নেওয়া ঘি, একদম খাঁটি ঘি ভালো করে এবার চালের সঙ্গে মিশিয়ে চটকে চটকে মিশিয়ে নেব, যাতে ঘি আর এলাচ আর তেজপাতার যে ফ্লেভারটা আছে চালের সঙ্গে ভালো করে মিশে যায়। এরপর আমি এখানে কড়াইতে দুধ গরম বসিয়ে দেব। দুধটা ভালো করে ফোটাতে হবে, যাতে দুধটা একটু গাঢ় গাঢ় হয়ে যায়, মানে দুধের কোয়ান্টিটিটা একটু কমে যায়। তারপরে এর মধ্যে চাল দেবো। দুধটা গরম হতে আর একটু টাইম লাগবে, দুধটা শুধু গরম হয়েছে। এরপর দুধটার মধ্যে দেখো ভালো একটা বলক চলে এসছে। এরপর আমি এই দুধের মধ্যে ওই যে মেখে রাখা যে চালটা, সেই চালটা দিয়ে দেব। আমি এটা আমার বড়দির কাছ থেকে শিখেছি। আমার ভাগ্নের জন্মদিনে বানিয়েছিল, আমার এত ভালো লেগেছিল। তারপরে দিদির কাছ থেকে রেসিপিটা নিয়ে আজকে আমি তোমাদের জন্য বানাচ্ছি। এরপর চালটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব, যাতে নিচে না লেগে যায় চালটা। পায়েস অনেকে অনেকভাবে রান্না করে, আমি এইভাবেই রান্না করে দেখলাম, খুবই টেস্টি তৈরি হয়। তোমরাও একবার ট্রাই করো। আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি মা কীভাবে পায়েস রান্না করে, পায়েস চালটাকে আগে গরম জলের মধ্যে ভালো করে ফুটিয়ে নেয়, তারপরে জল শুকিয়ে গেলে তার মধ্যে দুধ দেয়। আমি এইভাবে বানাই। দেখো এখানে দুধটা অনেকটা শুকিয়ে এসছে। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি দেবো। যে যেরকম মিষ্টি খায় পছন্দ করে সেরকম চিনি দিতে পারে। আমি এখানে একটু বেশি চিনি দিয়েছি, কারণ আমাদের বাড়িতে একটু চিনি বেশি খাওয়া হয়। এখানে শ্বশুরবাড়িতে আসার পরে যেভাবে খাওয়া পায়েস দেখলাম, একটা অবাক কাণ্ড। তারপরে এখানে মাঝে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। বরমশাই বলে তোমার হাতের পায়েসটা খুবই টেস্টি হয়েছে, কেননা এইভাবে শাশুড়ি পায়েস বানিয়ে খাওয়ায়নি কখনো। এরপর আমি এখানে ড্রাই ফ্রুটস মানে বাদাম, কাজু এবং কিশমিশ ভালো করে ছোটো ছোটো করে কেটে ধুয়ে রেখেছিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব এবং ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে ভালো করে পায়েসটা চিনির সঙ্গে মিশে যায়। এরপর এখানে আমি সবথেকে স্পেশাল এখানে কেশর বা স্যাফরন দিয়ে দেবো, যাতে ফ্লেভারটা আরও একটু ভালো হয় আর টেস্টটাও বাড়ে। ওই জন্য আমি এখানে ভালো মতো ফ্লেভারের জন্য কেশর দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে পায়েসটাকে রান্না করব আর কিছু সময়। আমাদের রেডি হয়ে গেছে পায়েস। এরপর আমি উপর দিয়ে একটু কেশর ছড়িয়ে দেব। আমাদের রেডি পায়েস। তোমরা খেয়ে বলো কেমন হয়েছে।